দেওয়ালের পাশে একটি বড় আম গাছ দেখতে পাবেন। ওখানেই আমাদের বাড়ি। এইভাবে বোঝাতে বোঝাতে আম গাছটি গোপাল বাবুদের বাড়ির নিশানা পাশে শেষে আবার যখন ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপাল বাবুর বন্ধু হয়ে উঠল, কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছটি শুনিস, কান কোথায় থাকে? কান কোথায় থাকে? আমি যখন প্রশ্ন বলি তখন কান কোথায় থাকে? দাঁত বের করছে আবার। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল, কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল, সে কিভাবে তার কথাগুলোকে লুকিয়ে রেখেছিল? গাছ কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল এবং তার কথাগুলো কিভাবে লুকিয়ে রেখেছিল? এই তো বড় হয়েছে, ওদিকে দেখাচ্ছিস কেন? ঘুরে বস, ঠিক করে বস, নিজের দিকে নিজের কাজ কর। কি করে হবে? এই পড়া হয়েছে নাকি তাই হবে? পরীক্ষায় তো হেবড়ি যাবি তো, টুকলি করবি পরীক্ষায়? টুকলি করবি? তুইও তো করিলি। ওটা সব পড়া, কবিতাটা। কবিতাটা সব। এবার যদি বলিস না পড়া কনে, যা পিটানো দেবো না। বইটা কি আর এমনি এমনি শেষ হবে? একটু বেশি করে পড়া না দিলে। পড়া তো দিলি একটা, এরপরে কি মানে? এইটুকু বল, জম্মু ফল কোথায় ছিল? জম্মু ফল কোথায় ছিল? কে জম্মু ফল নিত্য ভক্ষণ করিত? বানরটি জম্মু ফল নিত্য ভক্ষণ করিত। মকর ও মকরী কোথায় বাস করিত? মকরী জম্মু ফল ভক্ষণ করিয়া কি চিন্তা করিল? মকরী জম্মু ফল খাইয়া বানরের মধু হৃৎপিণ্ডটি খাইবে। অত সোজা নয়, কি করে বলো? বললেই হয়ে গেল। বল, মকরী জম্মু ফল খাইয়া দেখিল এটি সুমিষ্ট। তাহলে এই মিষ্ট ফল যে প্রত্যাহ যে প্রত্যাহ ভক্ষণ করে, তাহলে তার হৃৎপিণ্ড কত মিষ্টি হতে পারে। এই ভাবিয়া সে মকরের হৃৎপিণ্ড ভক্ষণ করিতে উদ্যুক্ত হয়েছিল। এইগুলো লেখ। ওই নিচে যে কটা ধরেছি ওই কটা বাদ দিয়ে লেখ, সব কটা। বৃষ্টি হলে আসতো আবার পাম্পা দিয়ে জোর
একটে ছিল গাছ সন্ধ্যে হতে জোয়ার ফুলে দ্রুত উঠতেন না তার একটে ছিল গাছ একটে ছিল গাছ সন্ধ্যে হলে একটে ছিল গাছ সন্ধ্যে হতে জোয়ার ফুলে দ্রুত উঠতেন না বনের মাথায় ঝিলিক মেরে ভাল্লুক হয়ে ঘাট ফুলিয়ে করতো সে গল্প বৃষ্টি হলে আসতো আবার কম্পা দিয়ে কয়েক তালস্বর লাগার পছন্দ আবার হঠাৎ বনের মাথায় ঝিলিক মেরে যখন ভাল্লুক হয়ে ফসলা ফুলিয়ে করতো সে গড়গড় ভাল্লুক হয়ে ঘাট ফুলিয়ে বৃষ্টি হলে আসতো আবার চম্পা দিয়ে জল আবার হঠাৎ চলে ঘরের মধ্যে ক্যামেরা শুরু করে 4টা শেষ দুটো করে দিচ্ছি লাইট বন্ধ করে দিয়েছি আমার ভালো লাগে ছিল গাছ সন্ধ্যে হলে দুহাত তুলে আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো যখন ভাল্লুক হয়ে ঘাট ফুলিয়ে পড়তো সে বৃষ্টি হলে আসতো আবার কম্পা দিয়ে শেষে আবার যখন চাঁদ উঠতো হেসে দেখতে ছিল গাছ সন্ধ্যে হলে দু হাত তুলে তুলতে উঠতেন না আবার হঠাৎ যখন বনের মাথায় ঝিলিক মেরেছে আমাদের পরীক্ষা নেই বিজয়
যে ছিল গাছ সন্ধে হলে দু হাত মিলে জুড়াতে ভূতের নাচ জোড়া তো নাই, ঝুট তো ভূতের নাচ। জুড়াতেই বাজে কথা একদিন ছিল গাছ সন্ধে হতো দু হাত মিলে জুড়তো ভূতের নাচ আবার হঠাৎ যখন বনের মাথায় ছিল ছেলি মেরে চাপ তো যখন হয়ে ঘাড় ফুলিয়ে করতো সেই গড়গড় মূলের কাজ কি বলে? জল শোষণ করা আকাশ থেকে, মেঘ থেকে, উপরে বল। গাছটা কোন অংশ দিয়ে মাটি আঁকড়ে ছিল? মূল দিয়ে। এর থেকে মূলটি কি কাজ করে বলে তুমি বুঝলে? মূলটা তোলার সময় শুকনো না ভিজে ছিল? গাছের গোড়ার মাটিতে জল ঢাললে সেটা কোথায় কোথায় যেতে পারে? গাছের গোড়ায় জল ঢাললে সেটা কোথায় যেতে পারে? গাছের মূল থেকে গাছের ডগা পর্যন্ত। এর কারণ কি? এর কারণ মূল জল শোষণ করে এবং তা পাতায় পৌঁছে দেয়। এর থেকে মূলের আর কি কাজ আছে বলে তোমার মনে হয়? মাটি থেকে খাবার সংগ্রহ করা এবং গাছকে শক্ত করে আটকে ধরে রাখা মাটির সঙ্গে। মূলত্র কাকে বলে? মূলত্র কাকে বলে? গাছের মূলকে মূলত্র বলে? মারবো পিঠে চামড়া শুনলো একদম। মূলত্র কাকে বলে? ঠিক করে বল। মূলের ডগায় টুপির মতো অংশ থাকে, সেটাই হলো মূলত্র। আর মূলত্র অঞ্চল কাকে বলে? মাটিতে মূল ঢোকার সময় শক্ত আঘাত থেকে মূলের নানান অংশকে বাঁচিয়ে রাখে, আর মূলের এই জায়গাটি হলো মূলত্র অংশ। মূলবর্ধন কাকে বলে? মূল বর্ধনশীল অঞ্চল কাকে বলে? মূলের মূলের টুপির মতো ওপরের জায়গা যেখানে কোনো রোদ নেই এবং জায়গাটাতেও মূল লম্বায় বাড়তে থাকে আর মাটির মধ্যে ঢুকে যায়, এই জায়গাটিকে বলে মূলের বেড়ে যাওয়ার জায়গা বা বর্ধনশীল জায়গা। স্থায়ী অঞ্চল কাকে বলে? বা পার্মানেন্ট জোন। স্থায়ী জায়গা বা পার্মানেন্ট জোন বল। মুন্ডু। মূলের এই ধোয়া ধোয়া জায়গাটা এখন যে অংশ, যে শক্ত অংশকে জায়গাটা, সেটাই হলো স্থায়ী অঞ্চল। কে বলেছে? কিছুই হয়নি। চলছে যেগুলো পারে সেগুলো লাগছে, আর যদি একটু কথা দিচ্ছিলাম সেদিকে ও খাবে মার। ও কি এমনি বসে আছে? ওর পিঠ সুরসুর করছে। আজকে লাঠি হাফ ভেঙেছে, বাকিটা ভাঙবো তো, বুঝেছিস? অস্থানিক মূল কাকে বলে? যাদের কোনো প্রধান মূল নেই, তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একসঙ্গে গুচ্ছ করে বের হয়। কখনো কখনো পাতা বা কাণ্ড থেকে মূল বের হয়, এদের অস্থানিক মূল বলে। যেমন উদাহরণ ধান, পাথর, কুশি। গাছের নাম। মূলটি কোন ধরনের? নয়নতারা। এর মূল গুচ্ছ মূল।
সন্ধ্যামালতী এরও গুচ্ছমূল, ধান এরও গুচ্ছমূল, আম এর প্রধান মূল। এটা কেন তারপরে দুর্বা ঘাস এর গুচ্ছমূল, কচুরি পানারও গুচ্ছমূল। এ ফেলে দেয় তুমি গরম জানি বল। মায়াতরু অশোক বিজয় রাহা। এক যে ছিল গাছ, শুনতে হলে দূর দূরে যুক্ত ফুলের নাচ। আবার যখন আবার হঠাৎ কখন বরের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন, তারপর ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে এসে করতো যে গড়গড়। বৃষ্টি হলেই বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। ঝড় এক পশলার শেষে শেষে আবার যখন চাঁদ উঠেছে হেসে। কোথায় বা সেই ভলুক গেল, কোথায় বা সে গাছ, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ। ভোরবেলাকার আবছায়াতে কাণ্ড হতো কি যে, ভেবে পাইনে নিজে। সকাল হলো যেই, একটি মাছও নেই, কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো, রূপালি এক ঝালক। এই তো পড়া। এই স্ট্যান্ড আপ। লেখা হয়ে গিয়েছে, নিয়ে আসো। অশোক বিজয় রাহা, কৌশিক কর্মকার। এবার বই পড়ে পড়ে নিয়ে আসো, কয়েকটি কাগুলো সব পড়ে গেল। আবার হঠাৎ কখন, সেই থেকে 2 লাইন পড়েছিস, বল তারপর বল। বনের মাথায় বল 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 বল, তাড়াতাড়ি বল। কান ধরিয়া দাঁড়াইয়া থাকো, স্ট্যান্ড আপ। কান ধর, সোজা হয়ে দাঁড়া, দিয়ালের সাথে হেলান দিবি নে। বল, তুই বল। কান ধরে দাঁড়িয়ে থাক সোজা হয়ে, দেয়ালের সাথে কোনো টাচ হবে না। সোজা হয়ে টান টান করে কান ধরে, টান টান করে কান ধর, আরাম করে ধর, টান টান করে, ওই ওর মতো। হ্যাঁ, ওইভাবে থাক। এই পায়েল পড়া হয়েছে, নিয়ে আয়। এই তোর পড়া হয়েছে। আর তুতুল ক ঘন্টা লাগবে? এটা কালকে পুরোটা নিয়ে মুখস্থ করে আসবি, ঠিক আছে? সেটা হ্যাঁ, কি ওটা মুখস্থ কর, আবার ছুটি হবে না, এখন দেরি আছে, এখন 10 মিনিট। এই ওটা লেখ দেখে দেখে, ওই যেটা পড়লি, মায়াতরু। এই মিটি কি করতেছিস? হয়েছে হয়েছে? এই পায়েল পড়া হয়েছে? সীমা, তুই কি পেটের দায়ে অম্বল খাচ্ছি? বই কই তোর?
সে তো একটা দিন আমি বই দেখছিনি, আগের দিনও তো নিয়ে আসিস নি। তো রুটিন লিখে নিতে পারিস না তুই? তা আছে তো, রুটিনটা দেখে বই কটা নিয়ে আসতে পারো না? এসে বসে থাকতে তো খুব ভালো লাগে না পড়ে। বিশ্বাস বদমাইশ, পড়তে আসে না। ফাঁকিবাজ নাম্বার 1, ফাঁকিবাজ নাম্বার 1। আহানকারে ছবিগুলো খুব কারা হইল, আগের দুইটা ভালো হইল না। আর গো চুলের মধ্যে সম্পর্ক, বাবা এই তো কখন থেকে, এইখান থেকে এজেন্ট রেখো থেকে। ঠিক আছে দেও, ঠিক আছে দেও, আমি দেখতেছি। গিটার থেকে মিটার, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ বলো। উদাহরণ বিরুদ্ধে কোন বস্তুকে যদি অভিকর্ষ বলের বিরুদ্ধে লম্বভাবে উপরে তোলা যায়, তাহলে বস্তুটি সরণ অভিকর্ষ বলের দিকেই হবে। অর্থাৎ বস্তুটিকে অভিকর্ষ বলের বিপরীত দিকে তোলা হবে। বস্তুটির উপরে তুলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করা হয়। এই ধরনের কার্যকে ঋণাত্মক কার্যও বলা হয়। ধনাত্মক কার্য কাকে বলে? ওই বলের দ্বারা কার্য। কার্য কয় প্রকার? 2 প্রকার। কি কি? বলের দ্বারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য। এই তুই বল, কার্যহীন বল কাকে বলে? আন্দর দাঁড়িয়ে থাক, ওঠ বল, এই পায়েল বলো। কোন বস্তুর উপর প্রযুক্ত কোন বল বস্তুর সামনের অভিমুখে লম্বভাবে প্রযুক্ত হয়, তখন আর বল কোনো কার্য করে না, তখন তাকে কার্যহীন বল বলে। উদাহরণ যেমন হাতে সুটকেস ঝুলিয়ে সমতল রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, তাহলে বলের অভিমুখ সুটকেসের অভিমুখে বিপরীত দিকেই হয়। কয় দীর্ঘ কু, কয় রিক্রি, কয় করে কে, কয় করে কই, কয় করে কো, কয়ও করে কো, কয় অনুসারে কম, কয় বিসর্গ কম। কার্যহীন বলের উদাহরণ বলো দুটি। বলেছি, হাতে সুটকেস ঝুলিয়ে যদি সমতল রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যায়, তাহলে বলের অভিমুখ সুটকেসের অভিমুখের বিপরীত দিকে। এটা তো একটা হলো, একটা আর একটা ওই গোল লাট্টু কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘোরানো হয়, তখন প্রযুক্ত অভিকর্ষের বল ব্যাসার্ধ বরাবর কেন্দ্রে অভিমুখে ক্রিয়া করে, কিন্তু বস্তু সরল বৃত্তাকার পথের সংস্পর্শ করা হয়। এক্ষেত্রে বল ও সরণের অভিমুখে পরস্পর লম্ব হওয়ায় কৃতকার্য শূন্য হয়, তাই অতিকেন্দ্র বলের কার্যহীন হয়। এই গাণিতিক উদাহরণ থেকে এ পর্যন্ত।
সিট ডাউন। বই আনবি এবার, মনে হচ্ছে? সিট ডাউন। কোনটা? কয়নস্বরে কং, কয় বিসর্গ ক, খায়াকায় খা, এখানে নেই। খয়াকারে খা, ক্ষয় শিখি, ক্ষয় দীর্ঘি খি, ক্ষয় হস্যু খু, পড় তাদের পড়, ক্ষয় দীর্ঘ খু, ক্ষয় রিক্রি, ক্ষয় কারে খে, ক্ষয় আকারে নাই, ক্ষয় এ কারে খে, ক্ষয় এ কারে খে, ক্ষয় ওই কারে খই, ক্ষয় ও কারে খো, ক্ষয় ও কারে খো, ক্ষয় নশ্বরে খং, ক্ষয় বিসর্গ খ, গয়াকারে গা, গয় হস্যি গি, গয় দীর্ঘি গি, গয় হস্যু গু, গু বানান কি? গয় হস্যু গু, গয় দীর্ঘ গু, গয় রিগ্রি, গয় কারে গে, গয় কারে গই, গয় কারে গো, গয় কারে গো, গয়নেশ্বরে গং, গয় বিসর্গ গ, ঘয়াকারে ঘা, ঘা বানান কি? ঘয়াকারে ঘা, গয় হস্যি ঘি, ওইটা ঘয়াকারে ঘা, ঘা বানান কি? ঘয়াকারে, হ্যাঁ ঘি বানান কি? ঘয় হস্যি ঘি, ঘয় দীর্ঘি ঘি, ঘয় হস্যু ঘু, ঘয় হস্যু ঘু, ঘয় দীর্ঘ ঘু, ঘয় রি ঘ্রি, ঘয় কারে ঘে, ঘয় ওই কারে ঘই, ঘয় ও কারে ঘো, ঘয় ও কারে ঘো, ঘয়নশ্বরে ঘং, ঘয় বিসর্গ ঘ। আচ্ছা এই 4 লাইন পড়ে আসবি, ঠিক আছে? নেবো পড়। এই দে এই দে, পাগল আছিস? ম্যাড হাই ক্যা? বাবা এরম অঙ্ক হলে মিটি ভালোই পারে। তো দশমিকটা করে এটা দশমিক, এইটা এখানে হবে, এইটা একটু ভুল হয়ে গেছে। এরম ভুল হলে অঙ্ক, ভুল হলে ভুলই। এইগুলো করে নিয়ে আসবি সব কটা। এই 8-এর 2 নিজে করো, এই কটা সব বাড়ির কাজ, এই কটা, ঠিক আছে? হ্যাঁ খাতা নিয়ে একটা করে দিচ্ছি। সামান্য ভগ্নাংশ না নিয়ে দশমিক ভগ্নাংশে সরিয়ে ভাগ করি। নিয়ে 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 খাতা নিয়ে আয়। এই পড়। কি বলেছে? সামান্য ভগ্নাংশ না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি। তাহলে দশমিক বিন্দুকে সরিয়ে ভাগ করতে বলছে, ঠিক আছে? তাহলে হেভি সোজা, কিন্তু আবার খুব কঠিন। কি আছে? 23 ভাগ 100 ইকুয়াল টু, এই কোডটা দিয়েছে একবারে উত্তর করার জন্য, কিন্তু করবো কি করে আমি? তাহলে 100-কে 23 দিয়ে ভাগ করতে বলছে, হয় ভাগ হয় না, তাহলে শূন্য দিয়ে একটা শূন্য নিলাম, ঠিক আছে? দশমিক শূন্য, ওই শূন্য, হ্যাঁ 10 শূন্যটা নিয়ে তারপর দশমিক দিতে হয়।
তাহলে একবার দিলে হবে না, দুবার দেবো, তাহলে 2 দিলে 200 হচ্ছে। তাহলে থাকছে কত? 3 আর শূন্য। তাহলে এই দশমিকের জন্য বারবার একটা করে শূন্য পাওয়া যায়, ঠিক আছে? তাহলে কত দেবো? 3। তাহলে হয়ে যাচ্ছে 300। তাহলে কত হলো? 15.23, সেটা অ্যান্সার। এইভাবে সবগুলো করে নিয়ে আসবে, ওকে? আমি ছিড়াবই।